নামাজ পড়ান তার সঙ্গে আমি পড়ে শেষ করতে পারি না, আগে ভাগেই ইমাম উঠে যায়, রুকুতে সেজদায় চলে যায়, তো এই মুহূর্তে আমি কি করব? প্রথমত ইমাম যিনি হবেন, বিশেষ করে নিয়োগপ্রাপ্ত ইমাম যিনি হবেন, তাকে অবশ্যই নামাজের নিয়মকানুন জানা জরুরি। এবং নামাজ এর একটা বাহ্যিক দিক আছে, একটা আত্মিক দিক আছে। বাহ্যিক মানে উঠা বসা দোয়া ইত্যাদি, কিন্তু আত্মিক দিক হলো নামাজটা পড়ার সময় আল্লাহর ভয় ভীতি এবং বিনয়ী হয়ে নামাজ পড়া, যেটাকে আমরা সাধারণত খুশু এবং খুজু বলি। খুশু মানে হচ্ছে বাহ্যিক আত্মিক ভয়। একটা মানুষের যখন ভয় ভিতরের মধ্যে কাজ করে, বাইরে ওটা ফুটে ওঠে, ওটাকে বলা হয় খুজু। অঙ্গ প্রত্যঙ্গে যে ভয়টা বোঝা যায়, মানুষটা নুয়ে যায়, ভয় পেয়ে যায়, একটা আতঙ্কের মধ্যে থাকে, কি হবে, এটাকে বলা হয় খুজু। আর ভিতরের ভয়টাকে বলা হয় খুশু। তাহলে একটা মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন, বিশেষ করে ইমাম, তাকে অবশ্যই বাহ্যিকের সাথে আত্মিক দিকটাও খেয়াল রাখতে হবে। এই না যে উঠা আর বসা এটাই নামাজ শেষ, এটাকে নামাজ বলে না। এটা আদত হতে পারে, তবে নামাজ ইবাদত। নামাজ কি? ইবাদত। মানে আল্লাহর কাছে আপনি নিজেকে বান্দা প্রমাণ করা, আপনি যে তার আনুগত, আপনি যে তার কাছে নিজেকে বিলীন করে দেন। আপনার যে যখন নামাজে দাঁড়ান, এই জন্য নামাজের পুরো যদি আমরা পদ্ধতিটা খেয়াল করি, পুরো পদ্ধতিটার মাঝে আমি যে আল্লাহর একজন বান্দা এটা প্রমাণ করে দেওয়া। আমি কেবলামুখী হয়ে দাঁড়াই, চোখটা নিচু করে আমি দাঁড়াই সেজদার সামনে, উপরে কেউ যদি দেখে নামাজই বাতিল হয়ে যাবে। কেন? কারণ আমরা সাধারণত কোনো একজন বড় মানুষের সামনে দাঁড়ালে মানুষ কি করে? একেবারে মাথাটা নিচু করে দাঁড়ায়। তাহলে আপনি দাঁড়িয়েছেন আল্লাহর সামনে। যখন আপনি রুকু করছেন, সেজদা করছেন, বৈঠক করতেছেন, বৈঠকের মধ্যে বসার যে পদ্ধতি, সব কিছুই প্রমাণ করে যে এটা একটা ইবাদত। বান্দা আল্লাহর কাছে নিজেকে সোপরদ করে দিচ্ছে। কাজে উঠা বসা এটা কিন্তু নামাজ নয়। এবং আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, সবচেয়ে জঘন্য চোরকে যে নামাজে চুরি করে, রুকু সেজদা ঠিকমতো করে না। সেই জন্যে যে সমস্ত ইমামরা তাড়াহুড়া করে নামাজ পড়ান, তাদের লক্ষ্য করা উচিত যে তারা নামাজ যে পড়াচ্ছেন তারা আমানতদার। কাজেই পিছনে যার মুক্তাদিরা আছেন, এর মধ্যে অনেকেই হয়তো দুর্বল, অনেকে হয়তো সবল, অনেকে হয়তো দ্রুত পড়তে পারেন, অনেকে হয়তো মুখের আড়তা রয়েছে, জোরে বা দ্রুত পড়তে পারেন না। এজন্যে খেয়াল করতে হবে যে মুক্তাদিরা যাতে করে নামাজটা সুন্দর করে তার সঙ্গে আদায় করতে পারে। এজন্য এত তাড়াহুড়া করবেন না। বিশেষ করে আমরা তারাবির নামাজে বা যেটা আমাদের ছোট ভাই বলছেন যে এত দ্রুত পড়েন যে আমি সূরা ফাতিহা পড়ে শেষ করতে পারি না, একবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়তে পারি না, সেজদাতে গিয়ে একবার সুবহান রাব্বিল আলা পড়া যায় না, তাহলে এটা কি নামাজ হলো? তাহলে এই যে আপনি সামনে দাঁড়িয়েছেন, মুক্তাদিদের সঙ্গে আপনি খেয়ানত করতেছেন, এটা বড় অন্যায়। এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ যেভাবে আদায় করতেন, প্রতিটি মুমিন মুসলমান নারী পুরুষের জানা জরুরি। বিশেষ করে যারা ইমাম, তাদের জানা একান্তভাবে জরুরি। কারণ তো ইচ্ছা মতো এটা না, আর এটা দুনিয়ার কোনো কাজ না যে কোনো মতে খালি সেরে দিলাম, কোম্পানির কাজ না যে কোনো মতে শুধু দিন শেষ হলে, মাস শেষ হলে বেতন পাওয়া যাবে। কারণ নামাজটা যেমন বিশুদ্ধ হওয়ার কিছু শর্ত রয়েছে, নামাজটা কবুল হওয়ারও কিছু কি শর্ত রয়েছে। এই জন্যে যদি আপনার জানা থাকে ইমাম সাহেব এই ধরনের দ্রুত খুব চালান, তাহলে আপনাকে নিজে ইমাম সাহেবকে বলতে হবে, অথবা কোনো একজন
মুরব্বিকে দিয়ে বা একজন ভালো লোককে দিয়ে বলাতে হবে। বিশেষ করে যদি সরকারিভাবে নিয়োগ হয় তাহলে অফিসে অভিযোগ করতে হবে এই ইমামের বিরুদ্ধে। যদি তাকে নসিহত করে বা বলে সে কথা না শুনেন, তিনি কথা না শুনেন, তাকে ইমামতি দায়িত্ব দেওয়া যাবে না। তাছাড়া যদি এমন হয় যে অনেক সময় মুক্তাদি ডানে বামে এদিক ওদিক অনেক দুনিয়ার ফিকিরে চিন্তা ভাবনায় চলে যায়, এরপরে যখন ইমাম বলে আল্লাহ আকবার তখন সূরা ফাতিহা পড়া শুরু করে, তাহলে তো ইমাম সাহেবের দোষ না, দোষটা হলো মুক্তাদির। তাহলে মুক্তাদিকে মনে রাখতে হবে যে আমি নামাজ পড়তেছি, আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি। এই জন্যে যদি জানেন যে ইমাম দ্রুত পড়েন, নর্মাল কিছুটা দ্রুত, তাহলে আপনি তার মতোই দ্রুত কাজ সারবেন। একান্ত যদি এমন হয় যে নামাজের কোনো রুকুন বা নামাজের কোনো ওয়াজিব আপনার শেষ না হতেই ইমাম শেষ করে ফেলছেন, মনে করেন রুকুতে কমপক্ষে একবার সুবহান রাব্বিল আযীম আপনাকে বলতে হবে, এটা ওয়াজিব। আপনাকে দাঁড়িয়ে কমপক্ষে 3 বার তাসবিহ পড়ার সমান সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে এগুলি যদি ইমাম সাহেব আপনাকে সুযোগ না দেয় আপনাকে করতে হবে। মনে করেন আত্তাহিয়াত পড়ে আপনি এখন আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়ে শেষ করতেই পারেন নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছেন, তাহলে আপনি যত দ্রুত পারেন তারপরে যদি একটু দেরিও হয় শেষ করেই আপনি সালাম ফিরাবেন, নাহলে আপনার নামাজ হবে না। তাহলে উভয় পক্ষ থেকেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। শুধু মুক্তাদিকে আমরা দোষাবো বা মুক্তাদি ইমামকে দোষাবেন, বিশেষ করে যারা অনারব, যারা ছোটোকাল থেকে দোয়া কালাম মুখস্থ করে নাই, বড় হয়ে বা যাদের মুখে আড়তা আছে, আজনবীরা বা আজনবী বলবো না, বলবো অনারব যারা, এরা কিন্তু অনেক সময় দোয়া টোয়াগুলি দ্রুত বলতে পারে না। অনেকে এরকম আছে, হয়তো জিহ্বা আড়তা রয়েছে, তোতলা রয়েছে, অথবা বড় হয়ে শিখেছে, অথবা বাংলা দেখে দেখে মুখস্থ করেছে, এটা বলতে গিয়ে এরকম হয়। এক্ষেত্রে অবশ্যই ইমামকে খেয়াল রাখতে হবে বিষয়গুলি।